সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক বড় দামি মানুষ। এটা বলছেন কে? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা জানা দেয় শুধু ওটাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর সকল মানুষের চাইতে সবচেয়ে দামি। হযরত আবু বকর কেমনে দামি? কারণ এই উম্মতের ভিতরে সবচাইতে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন হযরতে আবু বকরকে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের পরে সবার আগে জান্নাতে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে যখন জান্নাতে দেওয়া হবে সিদ্দিকে আকবার হিসেবে তাকে জান্নাতে ঢোকানো হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর এত দামি মানুষ, এত আল্লাহ পাকের কাছে মুহাব্বতি বান্দা। হাসরের ময়দানে হযরত আবু বকরকে জান্নাত থেকে জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হবে। এত দামি মানুষ। আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গল্প করতেছে, আলাপ করতেছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন বলো? বলে, হুজুর, আকাশের তারকা কোনদিন ঘুরে ঘুরে শেষ করা যায় না। আকাশের তারকা কোনদিন ঘুরে ঘুরে শেষ করা যায় না, কিন্তু আপনার এমন কি কোন সাহাবী, এমন কি কোন উম্মত আছে যার নেক আমল ঘুরে ঘুরে শেষ করা যাবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আছে। আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের জীবনে এত নেক আমল আকাশের তারকা ঘুরে ঘুরে শেষ করা যাবে, কিন্তু আমার ওমরের নেক আমল ঘুরে কোনদিন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এত নেক আমল। সে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু কবরের চিন্তায়, পরকালের চিন্তায় কিন্তু চিল্লায় চিল্লায় কান্না করছেন যে, হায় রে, পরকালে আমার কি হবে, কবরে আমার কি হবে। শুধু তাদের একটাই চিন্তা ছিল পরকাল। হযরত আবু বকর এত দামি মানুষ। এবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমরের এত নেক আমল কোনদিন করে শেষ করা যাবে না, এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা একটু ছোট করলেন। তিনি মনে করছিলেন যে আমার বাবার কথা বলবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলবে, কিন্তু নবীজি বলছেন ওমরের কথা। এবার মনটা একটু ছোট করছে। এবার রাসূল তো বুঝতে পারে। এবার বলতেছে, আয়েশা, তুমি মনে হয় তোমার মনটা একটু ছোট হয়ে গেল। এবার হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার বাবা কি এত দামি হতে পারে নাই? আমার বাবা কি আল্লাহর কাছে এত দামি হতে পারে নাই? এবার নবীজি ডাকিয়ে বলে, আয়েশা রে, চিন্তা করো না, তোমার বাবার কথা কি তুমি শুনবা? বলে, বলেন। এবার নবীজি বলে, আয়েশা, আবু বকর কেমন মানুষ, কেমন আল্লাহ পাকের কাছে দামি। হযরত আবু বকর তার
ঘাড়ে সোর ওই একটা রাত্রি যে পাহারা দিয়েছিল, ওই যে পাহারা রাত্রিটি, ওই এক রাত্রির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর বিশ্ববাসী সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই আবু বকরের এক রাত্রির নেক আমলের পাল্লায় সবচেয়ে পারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কত দামি, যে এক রাত্রির ইবাদতই সকল উম্মতের নেক আমলের চাইতে তার ইবাদতের দাম বেশি। তাহলে বোঝা গেল যে সবচেয়ে দামি মানুষ আবু বকর। এত দামি মানুষ থাকা সত্ত্বেও এরা কবরের চিন্তায় হাউমাউ করে কাঁদত, এরা চিল্লায়া চিল্লায়া কান্না করত। হযরত আবু বকর জান্নাতুল বাকির ভিতরে গভীর রজনীতে চিল্লায়া চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে। এবার মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। এবার সকলে কবরস্থানে গিয়া দেখে হযরত আবু বকর চিল্লায়া চিল্লায়া কান্না করেন। আমিরুল মুমিনিন, আপনি এত কান্না করেন কেন, কি হয়েছে? এবার আবু বকর ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো দেখো আমার কত বন্ধু কত সাথী এই কবরস্থানে শুয়ে ঘুমাইছে, কিন্তু তাদেরকে জান্নাতি মেহমানদারি করানো হইতেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি ঘিরান পাইতেছি যে এদেরকে জান্নাতি মেহমানদারি করানো হইতেছে। এবার বলে, আপনি কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এই জন্য কান্না করি, আমি যদি এখন মারা যাই, আমাকেও এই কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার পর আমার কি অবস্থা হবে? এই কবর আমাকে কি জায়গা দিবে, প্রশস্ত হবে, নাকি আমাকে কবর চাপ দিবে, নাকি আমার কবরের মধ্যে জাহান্নামের সাপ ঢুকায় দেওয়া হবে, নাকি জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে? এই জন্য আমি কান্না করি। আবু বকরের মতো যদি পরকালের জন্য এরকম কাঁদতে পারে, আর আমরা তো কোনো পরকালের চিন্তাই করি না, নাকি বলে? কারণ পরকালের চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে কোনোদিন নামাজ বাদ যেত না। আজান হইতেছে কিন্তু চাষটালে বসে রয়েছে, বাজারে রয়েছে, তার এতটুকু ইমানের পাওয়ার নাই যে সে মসজিদে যাবে। আর পরকালের চিন্তা যদি থাকতো, তাহলে সে কোনোদিন গীবত করতে পারতো না, মানুষকে ঠকাইতে পারতো না, এরকম সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, নাকি বলেন? ভাইদের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, তিনিও কিন্তু কবরের চিন্তায় হাউমাউ করে কান্না করতো, চিল্লায় চিল্লায় কান্না করতো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের লিস্ট দিছে। মুনাফিকের লিস্ট দিছে, কেরা কেরা মুনাফিক। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হুযায়ফার কাছে গেছে, হুযায়ফা রে, তুমি একটু দেখো না আমার নামটা লিস্টের ভিতরে আছে কিনা। হুযায়ফা রে, একটু দেখো আমার নামটা কি মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। এবার হযরত হুযায়ফাও কঠোরভাবে বলেন যে, ভাইজান, আপনি এরকম কোনো প্রশ্ন করবেন না, এরকম কোনো প্রশ্ন করবেন না, কারণ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা, গোপন জিনিস। আমাকে নবীজি এই লিস্টটা দিয়েছে, এই ব্যাপারে আপনি কোনো প্রশ্ন করবেন না। এবার হযরত ওমরের দিলের ভিতরে আরো চিন্তা বাইরে গেছে।
এবার চিন্তা করতেছে হুযায়ফাও তো বলে না আমার নামটা এই মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা, তাহলে বোঝা গেল আমার নামটা মনে হয় মুনাফিকের লিস্টের ভিতরে আছে। এবার আরো চিন্তা করে গেছে, এবার বলে না, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিল্লায় চিল্লায় কান্না করে আল্লাহর কাছে তওবা করে, নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সিজদা করে কান্না করে, আল্লাহ আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? আমার নামটা কি তুমি জান্নাতের খাতার ভিতরে লিখে রেখেছো নাকি আমার নামটা তুমি জাহান্নামের খাতার ভিতরে লিখে রেখেছো? একদিন রাত্রি বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার বাড়ির দিকে রওনা করছে গভীর রাত্রিতে। এবার হুযায়ফার দরজা যখন আওয়াজ দিছে, এবার হুযায়ফা দরজা খুলে দিয়ে দেখে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসছে। আমিরুল মুমিনিন আপনি এই সময় কেন আমার বাড়িতে? এবার বলতেছে হুযায়ফা রে, এবার হুযায়ফা দেখে হযরত ওমরের শরীরটা ভিজা, বৃষ্টিতে ভিজা শরীর, ভিজে ভিজে হুযায়ফার বাড়িতে আসছে। হুযায়ফা রে একটু দেখো না, আমি যদি আজকে মারা যাই, হুযায়ফা রে আমি যদি আজকে মারা যাই তাহলে আমাকে গোসল করানো হবে, সাদা কাপড় পরানো হবে, এরপরে আমাকে জানাজা দেওয়া হবে, জানাজার নামাজ তৈরি হয়ে যাবে। তাহলে হুযায়ফা আমার জানাজার নামাজে কি তুমি শরীক হইবা? আমি এই কথা শোনার জন্য এসেছি। হুযায়ফা বলে আমি শুধু এই কথা শোনার জন্য আসি, আমি যদি আজকে মারা যাই আমার জানাজার নামাজে তুমি শরীক হইবানি। এবার হুযায়ফা ডাক দিয়া বলে, ওমর ভাই এটা কিভাবে বললেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি কোনো নবী হইতো, নবী আসতো, তাহলে আমার সাহাবী ওমরকে আল্লাহ পাক নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমরকে নবী হিসেবে পাঠাইতো। তাহলে আপনার জানাজা আমি শরীক হবো না, দুনিয়ায় কার জানাজা শরীক হবো? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু দিলের ভিতরে শান্তি পাইলেন, আর বলতেছে হুযায়ফা রে আমি একটু শান্তি পাইলাম, আমি এখন বুঝতে পারলাম যে আমার নামটা মুনাফিকের খাতার ভিতরে নাই, কারণ মুনাফিকের জানাজার মধ্যে তো তুমি শরীক হও না। হুযায়ফা তুমি তো কোনো মুনাফিকের জানাজা শরীক হও না, তাহলে বোঝা গেল তোমার লিস্টের ভিতরে আমার নামটা নাই। কিন্তু হুযায়ফা রে এখন আমি গ্যারান্টি দিতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত রেখেছে নাকি জাহান্নাম রেখেছে। এরপরও আল্লাহর কাছে জান্নাতের জন্য কান্না করতে হবে, রোনাগারি করতে হবে। তাহলে আবু বকর, ওমর এদের মতো মানুষও যদি পরকালের চিন্তায় হাওয়া করে কান্না করে, চিল্লা চিল্লা কান্না করে, তাহলে আমরা কি পরিমাণ কবরের কথা চিন্তা করা দরকার।